হাই বন্ধুরা, তো ঢোলুর জন্য আজকে আমাদেরকে পিকনিক করতে হচ্ছে ছাদে। তো এই যে এখানে দুধ গরম হতে বসানো হয়েছে, দুধ গরম হচ্ছে, পায়েস হবে, লুচি হবে, আর ওই যে আলুর তরকারি হবে, আর বৌদি রান্না করছে। ঢোলু বলছে পিকনিক করবো। এই বিস্কুটগুলো দিস না খরগোশকে। ওই জন্য এখন আমাদের পিকনিক করা হচ্ছে ছাদে। তারপরে আমরা পায়েসের চাল ছেড়ে দেওয়া হয়েছে, আর তারপরে কিশমিশটা দিয়ে দিলাম, আর কিশমিশটা দিয়ে ভালো করে আর একটু নেড়ে নিচ্ছে। পরে এর মধ্যে দেওয়া হচ্ছে এলাচ গুঁড়া বেশি, তারপরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো চিনি, কারণ আমাদের পায়েসটা প্রায় হয়ে এসছে, তাই চিনি দেওয়া হলো। চুপ কর। তো আপনারা এর মধ্যে খেজুরের গুঁড়ো দিতে পারবেন, কারণ আমাদের এই যে ঢোলু, ও আবার খেজুরের গুড় দিয়ে খায় না, কারণ বলে ওটা কালার পাল্টে যায়, তাই ও খাবে না, সাদা কালারের খাবে, লাল কালার খাবে না, তাই জন্য আমরা চিনি দিয়েছি। তারপরে এই যে আমাদের পায়েস নামিয়ে দিলাম, পায়েস হয়ে গেল। আর এখন তরকারি করা হবে, তাই জন্য আমরা এখানে কড়াই বসিয়েছি। আর আমার এই ছোট্ট উনানটাতে আমি সব কিছু রান্না করছে আমাদের। তো সবাই তো করবে না, যেহেতু আমরা দুজনাই করব, আমি ঢোলু আর বৌদি তিনজনা, তাই জন্য ছোট ছোট জিনিসে সব রান্না করা হচ্ছে। তো এখন তরকারি করা হবে, তো কড়াইটা গরম হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে ফোড়ন দেওয়া হলো কালো জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে এর মধ্যে দেওয়া হলো সে কেটে রাখা আলুটা, তারপরে এর মধ্যে দেওয়া হচ্ছে আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, তারপরে দেওয়া হলো পেঁয়াজ কুচি, তারপরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ, তারপরে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। তারপরে দেওয়া হলো কুচিয়ে রাখা টমেটোটা, তারপরে দেওয়া হলো কুচিয়ে রাখা টমেটোটা, তারপরে দেওয়া হলো উপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আর ভাজা ভাজা হয়ে এসছে, আর এর মধ্যে এবার অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো জল সিদ্ধ হওয়ার জন্য। তো তরকারিটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তার পরে এর মধ্যে একটু দেওয়া হচ্ছে পরিমাণ মতো হালকা মিষ্টি স্বাদের জন্য চিনি। আর তরকারি তো হয়েই এসছে, আর উপর থেকে দেওয়া হলো কাসুরি মেথি। আর দিয়ে এবার তরকারিটা নামিয়ে নিব, তারপরে বসানো হবে বেগুন ভাজা। তারপরে এখন বেগুন ভাজা করা হবে, তাই জন্য দেওয়া হলো লবণ, হলুদ আর একটু পরিমাণ চিনি দিয়ে বেগুন ভাজাটাকে মাখানো হচ্ছে। আর কড়াই ধোয়া হয়ে গেছে, আর কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপরে এই যে বেগুন ভাজা ছেড়ে দেওয়া হয়েছে, আর এবার একটু হালকা করে নেড়ে নেওয়া হলো, দিয়ে এবার ঢাকাটা দেওয়া হবে। বেগুন ভাজা হয়ে গেল, আর এই যে বেগুন ভাজা উঠিয়ে রাখা হয়েছে, আর বেগুন ভাজাটা কিন্তু খুব সুন্দর নরম নরম হয়েছে একবারে। তারপরে এখন আমাদের লুচি করা হবে, তাই জন্য এখানে উনানের লোহার কড়াই বসানো হয়েছে, আর এই যে বেগুন ভাজা হয়ে গেল, তো এখন তেল দেওয়া হয়েছে, আর এই যে বৌদি এখন আটার লেচি কাটছে, এখন বেলা হবে, তারপর ছাঁকা হবে, তো ছাঁকা হোক, তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এই যে লুচি ছাঁকা হচ্ছে, তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে লুচিটা, আর এই যে লুচি ছেঁকে ছেঁকে উঠানো হচ্ছে, লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। তো একে একে সবটা লুচি করে নেওয়া হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আমাদের এই যে সব রান্না কমপ্লিট। তো এই যে বেগুন ভাজা, আলুর তরকারি, পায়েস, লুচি, তো চলো এবার থালায় সাজিয়ে নিই আর খেয়ে বলি যে বৌদি কেমন রান্না করেছে। আমি তো রান্নার রও জানি না, তাই সব রান্নাই কিন্তু বৌদি করেছে। চলো টেস্ট করি। আমাদের একটা ছোটোখাটো পিকনিক হয়ে গেল, ঢোলুকেও দিব, চলো দেখো। তো পিকনিকের মেনু নিয়ে বসে গেছি, আর এইদিকে ঢোলুও খেতে শুরু করে দিয়েছে। তো চলো খেয়ে বলি যে পিকনিকের রান্নাগুলো আমাদের কেমন হয়েছিল। ঢোলু, রান্নাগুলো কেমন করেছে তোর মা? টেস্টি। আর পিকনিক করে কেমন মজা লাগছে? দারুণ মজা। ও, আর বাগানে পিকনিক করবি না? সকালবেলা করব। সকালবেলা? হ্যাঁ। কবে সকালবেলা? রাত্রে। রাত্রে সকাল হয়?
তো আমাদের ছাদে একটা ছোটোখাটো পিকনিক করে নিলাম আমরা। তো আবার আমাদের পিকনিক হবে, তো ওটা নাকি শুনছি বাগানে পিকনিক হবে। তো আমি এবার একটু খেয়ে বলি তোমাদেরকে যে বৌদি পিকনিকে আমাদের রান্নাটা কেমন করেছিল। দারুণ করেছে, লুচিগুলো খুব সুন্দর হয়েছে, নরম, আর তরকারিটাও খুব সুন্দর হয়েছে। পায়েস, পায়েসের টেস্টটা খুব সুন্দর, মিষ্টি একবারে পারফেক্ট। আর আজকে কি পরিমাণ রৌদ্র উঠেছে বলার কথা নয়। তো আজকের মতো এতটাই, দেখা যাচ্ছে আবার নেক্সট ডে।